দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগের মেয়েটাও নর্মাল হয়েছে, 5টা 7 মিনিটে আলহামদুলিল্লাহ আল্লাহর একটা বাচ্চা দিয়েছে। দোয়া করবেন আল্লাহ যাতে দিনের জন্য কবুল করেন, আমি তো যাই হোক আলোচনা শেষ করে দিব যেহেতু আমাকে যেতে হবে। এরপরে ছেলে দিয়েছে, এই যে আমার ধরেন আলহামদুলিল্লাহ আল্লাহ 2টা ছেলে মেয়ে দিল, তা নর্মাল হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যদি বলি যে না আমি আমার স্ত্রীকে এই খাওয়িয়েছি এই জন্য নর্মাল হয়েছে, তাহলে কি আল্লাহ শুকরিয়া আদায় করলাম? তা আমি কি করলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই যে শুকরিয়া আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুকরিয়া আদায় করে আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেয়, যে শুকরিয়া আদায় করেন আল্লাহ তাকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত অপমানিত কমিয়ে দেয়। তো এই জন্য আল্লাহ যেই নিয়ামতে আমাকে আপনাকে দেখ না কেন তার আমরা শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। হাতে পায়ে সুতা বাঁধে, কপালে টিপ দেয়, সিঁদুর বাই যাতে, এটা শিরক, এটা হচ্ছে কুসংস্কার, ছোট শিরক, এগুলো করা যাবে না। বরং বাচ্চাদের কি করতে হবে? দোয়া পড়তে হবে, সকাল সন্ধ্যার দোয়া, যে জিকির আজগার গুলো আছে এগুলো করাতে। আবার অনেক সময় ওই যে যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় তখন বলে যে যারা প্রেগনেন্ট গর্ভবতী মহিলা তারা যদি শুয়ে থাকে, মাছ কাটে, গোস্ত কাটে, অথবা পিতা কাটে, নাক কাটা, চোখ কাটা ইত্যাদি হয়। এই মুসাফির আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করুক। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ছেলে এবং মেয়েকে, আমি আগে নিয়ত করেছি ছেলে হলে সাইফুল্লাহ রাখবো, মানে আল্লাহর তরবারি। মেয়েটার নাম রেখেছি রুফাইদা, মানে ইসলামের ইতিহাসে প্রথম মহিলা চিকিৎসক। তো ইসলামের পরিবার পরিকল্পনা বলতে এইটা, আপনার সন্তান হওয়ার আগে কি করবেন, কি নাম রাখবেন, এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। আপনি যদি বলেন যে আপনার 5টা ছেলে হলে কি নাম রাখবেন, আমি বলতে পারবো। যদি বলেন 5টা মেয়ে হলে কি নাম, এটা আমি আগেই ঠিক করে রেখেছি। তো এইভাবে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে, আমার স্ত্রী দোয়া করবেন আল্লাহ যাতে কল্যাণ দেয়, বারাকা দান করেন, আমিন।